দুটো ভেক্টরকে অ্যাড করে রেজাল্টেন্ট ভেক্টর কি করে পেতে হয় এটা তোমরা নিশ্চয়ই শিখে গেছো। অর্থাৎ দুটো ভেক্টরকে অ্যাড করা তোমরা শিখেছো। এখন যারা অ্যাড করতে জানো তারা দুটো ভেক্টরকে সাবট্রাক্টও নিশ্চয়ই করতে পারবে। তাহলে অ্যাডিশন আর সাবট্রাকশন তোমাদের শেখা হয়ে গেছে। এখন দুটো ভেক্টরকে গুণ করার কি নিয়ম রয়েছে, কি করে দুটো ভেক্টরের মাল্টিপ্লিকেশন পসিবল, সেই নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা। এখন দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করার মোট দুটো নিয়ম রয়েছে। একটা নিয়মের নাম হচ্ছে স্কেলার প্রোডাক্ট বা এটাকে ডট প্রোডাক্টও বলা হয়ে থাকে। একটা নিয়মের নাম হচ্ছে ভেক্টর প্রোডাক্ট, এটাকে ক্রস প্রোডাক্টও বলা হয়ে থাকে। স্কেলার প্রোডাক্ট নামটা শুনে তুমি কি বুঝতে পারছো? যে দুটো ভেক্টরকে আমি এমন ভাবে মাল্টিপ্লাই করব যাতে করে প্রোডাক্ট আমার স্কেলার কোয়ান্টিটি হয়। যেহেতু গুণ করে দুটো ভেক্টরের গুণ করে আমি স্কেলার কোয়ান্টিটি পাচ্ছি, তাই জন্য এই প্রোডাক্টকে স্কেলার প্রোডাক্ট বলা হয়। এটাকে ডট প্রোডাক্টও বলা হয়ে থাকে। এখন ভেক্টর প্রোডাক্ট নামটা শুনে কি বুঝতে পারছো? যে দুটো ভেক্টরকে আমি এমন ভাবে গুণ করছি যাতে করে গুণফল আমার ভেক্টর কোয়ান্টিটি হয়, তাই জন্য এটাকে ভেক্টর প্রোডাক্ট বলা হয়। এখন ভেক্টর প্রোডাক্টকে ক্রস প্রোডাক্টও বলা হয়ে থাকে। তো চলো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট নিয়ে ডিসকাশন করব। তো চলো আজকের আলোচনা আমরা শুরু করছি। প্রথমে আমাদেরকে পড়তে হবে ডট প্রোডাক্ট, এটাকে স্কেলার প্রোডাক্টও বলা হয়ে থাকে। ডট ডট প্রোডাক্ট। দেখো, এটা হচ্ছে একটা ভেক্টর এ, এটা হচ্ছে আরেকটা ভেক্টর বি। এটা হচ্ছে একটা ভেক্টর এ, আর এটা হচ্ছে আরেকটা ভেক্টর বি। এখন এই এ ভেক্টরকে আমি দুটো রেক্টেঙ্গুলার কম্পোনেন্টে ডিভাইড করব। অর্থাৎ এ ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ভাঙবো। একটা অ্যালং বি ভাঙবো, আর একটা বি এর সঙ্গে পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভাঙবো। এ ভেক্টরের অ্যালং বি যে কম্পোনেন্ট হবে, এ ভেক্টরের অ্যালং বি যে কম্পোনেন্টটা হবে, বা তুমি এটাকে এরকম ভাবতে পারো, এই অ্যাঙ্গেলটা যদি আমার থিটা হয়, তাহলে এ ভেক্টরের অ্যালং বি যে কম্পোনেন্ট হচ্ছে সেটা অবশ্যই এ কস থিটা হবে। এই নিয়ে তো আলোচনা তোমাদের করানো হয়েছে। যার সঙ্গে থিটা লেগে থাকে সেটা কস থিটা হয়। আমি তোমাদেরকে শর্ট ট্রিক এটা মনে রাখতে বলেছি। আর এর বি মানে এ ভেক্টরের সেই কম্পোনেন্ট যেটা বি এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে, সেটা কত হবে? সেটা এ সাইন থিটা হবে। দেখো, তাহলে এ ভেক্টরকে আমি দুটো কম্পোনেন্টে ভেঙেছি। একটা কম্পোনেন্ট বি এর সঙ্গে প্যারালাল, আর একটা কম্পোনেন্ট বি এর সঙ্গে পারপেন্ডিকুলার। এখন এখন এই কম্পোনেন্ট, এই যে কম্পোনেন্টটা পেয়েছি যেটা কিনা বি এর সঙ্গে প্যারালাল, এটাকে আমি লিখছি এ প্যারালাল। এ প্যারালাল কথাটার মানে কি? এ প্যারালাল কথাটার মানে হচ্ছে এর সেই কম্পোনেন্ট যেটা বি এর সঙ্গে প্যারালাল। এ প্যারালাল কথাটার মানে হচ্ছে কম্পোনেন্ট অফ এ ভেক্টর
প্যারালাল টু বি ভেক্টর। আর অবভিয়াসলি এটার নাম কি নেব? এই যে এ সাইন থিটা রয়েছে এটাকে আমি এ পারপেন্ডিকুলার বলবো, এটাকে আমি এ পারপেন্ডিকুলার বলবো। এ পারপেন্ডিকুলার মানে কি? কম্পোনেন্ট অফ এ পারপেন্ডিকুলার টু বি। এই তো কথা, এই জিনিসটা ভালো করে বোঝো। এই যে এ ভেক্টরটা ছিল এটাকে আমি দুটো কম্পোনেন্টে ভেঙেছি। এর একটা কম্পোনেন্ট বি এর সঙ্গে প্যারালাল, আর একটা কম্পোনেন্ট বি এর সঙ্গে পারপেন্ডিকুলার। এর যে কম্পোনেন্ট বি এর সঙ্গে প্যারালাল সেটাকে আমি এ প্যারালাল নাম দিয়েছি, আর এ প্যারালালকে আমি কি বলছি? কম্পোনেন্ট অফ এ ভেক্টর প্যারালাল টু বি ভেক্টর। আর এই যে এ সাইন থিটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটা হচ্ছে বি ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার, তাই জন্য এটাকে এ পারপেন্ডিকুলার নাম দিয়েছি। এই যে এ পারপেন্ডিকুলার ইকুয়ালস টু হচ্ছে কম্পোনেন্ট অফ এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর। এ পারপেন্ডিকুলার মানে হচ্ছে কম্পোনেন্ট অফ এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর। বোঝা গেছে? বাস। এবারে এ এই যে ডট প্রোডাক্ট লিখেছি, ঠিক আছে? ডট প্রোডাক্টকে রিপ্রেজেন্ট কি করে করা হয়? ডট প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করা হয় এ ভেক্টর ডট বি ভেক্টর দিয়ে। ডট প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করা হয় এ ভেক্টর ডট বি ভেক্টর দিয়ে। এবারে এটার একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এ ইন্টু বি ইন্টু কস থিটা। তো তুমি এটাকে লিখতে পারো মড অফ এ। এ মানে হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড, এই যে এ মানে হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড, বি মানে হচ্ছে বি ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু কস থিটা। ঠিক আছে? তাহলে ডট প্রোডাক্টকে লেখা কিভাবে হয়? এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু মড অফ এ ইন্টু মড অফ বি ইন্টু কস থিটা। কি বললাম বুঝতে পারলে? মড অফ এ মানে হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড, মড অফ বি মানে হচ্ছে বি ভেক্টরের ম্যাগনিটিউড। বাস, এই জিনিসটা খেয়াল রাখবে। তাহলে এই যে এবি কস থিটা, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু যে এবি কস থিটা হয়েছে, তুমি এইখানে এটাকে এ কস থিটা, কস থিটাটা এ এর সঙ্গে গুণ করতে পারো, ইন্টু বি লিখতে পারো, লিখতেই পারো। এই যে কস থিটা রয়েছে, কস থিটাটা আমি এর সঙ্গে গুণ করে দিয়েছি। এবারে এই যে এ কস থিটা, এই যে এ কস থিটা, এ কস থিটা মানে কি? কম্পোনেন্ট অফ এ ভেক্টর প্যারালাল টু বি ভেক্টর, তাই জন্য এটাকে আমি এ প্যারালাল লিখেছি। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু লিখতে পারি কম্পোনেন্ট অফ এ ভেক্টর প্যারালাল টু বি ভেক্টর ইন্টু ইন্টু
বি ভেক্টর লিখতেই পারি। তাহলে এইটা হচ্ছে আমার আরেকটা সূত্র। কি বললাম বুঝতে পারলে? এবারে এটাও লেখা যেতে পারে। বি কস থিটা মানে কি? বি কস থিটা মানে কি? বি কস থিটাকে আমি এভাবেও লিখতে পারি যে এ ইন্টু বি প্যারালাল। এটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু, কি বললাম বুঝতে পারলে? তাহলে এ ডট বি মানে এ প্যারালাল ইন্টু বি লিখতে পারি, আবার এ ডট বি ইজ ইকুয়াল টু এ ইন্টু বি প্যারালাল লিখতে পারি। তুমি বলবে স্যার বি প্যারালাল কথাটার মানে কি? আমি এখানে এ ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করেছি, করতেই পারতাম বি ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে, পারতাম কি পারতাম না? আচ্ছা তুমি যদি বুঝতে চাও আমি এখানে করে দেখাচ্ছি। সাপোজ করো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে? এটা হচ্ছে আমার এ ভেক্টর, আর আমি এটাকে এখন বি ভেক্টর লিখছি, এটাকে আমি এখন বি ভেক্টর লিখছি, এটাকে আমি এখন এ ভেক্টর লিখছি। তাহলে বি ভেক্টরের একটা কম্পোনেন্ট হবে যেটা এ এর সঙ্গে প্যারালাল হবে, বি ভেক্টরের আরেকটা কম্পোনেন্ট হবে যেটা এ এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে। এখন এই অ্যাঙ্গেলটা যদি আমার থিটা হয় তাহলে এটাকে আমি লিখতে পারি বি কস থিটা, এটাকে আমি লিখতে পারি বি সাইন থিটা। এখন বি সাইন থিটা মানে কি? বি সাইন থিটা মানে হচ্ছে এ পারপেন্ডিকুলার, বি পারপেন্ডিকুলার। আর বি কস থিটা মানে কি? বি কস থিটা মানে হচ্ছে বি প্যারালাল। বি কস থিটা মানে হচ্ছে বি প্যারালাল। বি প্যারালাল মানে কি? কম্পোনেন্ট অফ বি ভেক্টর প্যারালাল টু এ ভেক্টর। বি প্যারালাল কথাটার মানে কি? কম্পোনেন্ট অফ বি ভেক্টর প্যারালাল টু এ ভেক্টর। বি পারপেন্ডিকুলার মানে কি? বি এর সেই কম্পোনেন্ট যেটা এর সঙ্গে পারপেন্ডিকুলার। কি বললাম বুঝতে পারলে? যা যা ভাষা এখানে লিখেছি, যা যা এইখানে লেখা হয়েছে, এক্স্যাক্টলি সেম জিনিস আমার এইখানে লেখা হবে। তাই জন্য আমি এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ইন্টু বি ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু এ, এইখানে বি কস থিটা লিখলাম, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ইন্টু বি প্যারালাল লিখলাম। কি বললাম বুঝতে পারলে? এই হচ্ছে গল্প। এবারে নোট করে তারপরে বলছি।
এবারে দেখো এইখানে বি এ আছে না, এক কাজ করে দাঁড়াও, সাপোজ করো এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে আমার বি ভেক্টর, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা। এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু বি ইন্টু কস থিটা, ঠিক আছে। সাপোজ করো এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে আমার এ ভেক্টর। আমি এখন বি ডট এ ক্যালকুলেট করতে ইচ্ছুক, বি ভেক্টর ডট এ ভেক্টর ক্যালকুলেট করতে ইচ্ছুক। তাহলে বি ডট এ ইকুয়ালস টু কি হবে, বি ইন্টু এ ইন্টু কস অফ মাইনাস থিটা হবে। কেন বলছি, এটাকে আমি এই করছি, ছাড়ো, এটাকে এ ভেক্টর করলাম, এটাকে বি ভেক্টর করলাম। এ ডট বি মানে এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, আমি এখন থিটাটাকে এই ডাইরেকশনে নিই। আর বি ডট এ মানে বি আর এ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, থিটা এখন এই ডাইরেকশনে হবে। এখন এই ডাইরেকশনে থিটাটা যদি আমি পজিটিভ ধরতাম তাহলে নিশ্চয়ই এই ডাইরেকশনে থিটা আমি নেগেটিভ ধরবো। কি বললাম বুঝতে পারলে? এ ডট বি মানে এ বি আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, মানে এ থেকে বি এর দিকে যাচ্ছি, আমি যেই দিক বরাবর ঘুরছি। কি বললাম বুঝতে পারলে? যদি এই ডাইরেকশনটাকে পজিটিভ ধরি তার অপোজিট ডাইরেকশনটাকে আমি নেগেটিভ ধরবো। এবারে দেখো এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা যদি হয় তাহলে বি ডট এ ইকুয়ালস টু বি এ কস মাইনাস থিটা হবে, কারণ আমি ধরে নিয়েছি এই ডাইরেকশনটাকে পজিটিভ, তাহলে অবভিয়াসলি এই ডাইরেকশনটা নেগেটিভ হবে। কি বললাম বুঝতে পারছো? আমি ধরে নিয়েছি এই ডাইরেকশনটা পজিটিভ, তাহলে অবভিয়াস ব্যাপার এই ডাইরেকশনটা আমার নেগেটিভ হবে। এখন কস মাইনাস থিটা, কস মাইনাস থিটা মানে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, এটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। আর ফোর্থ কোয়াড্রেন্ট কার ঘর, কসের ঘর। আর কসের ঘরে কস কি হবে, পজিটিভ হবে, তাই কস মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটাই হবে। তাহলে এটাকে আমি কস থিটাই লিখবো। তাহলে বি ইন্টু এ ইন্টু কস থিটা। তাহলে বি ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি এ কস থিটাকে আমি এখন এ বি কস থিটা লিখছি, আর এ বি কস থিটাকে আমি এ ভেক্টর ডট বি ভেক্টর লিখছি। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ হয়। আমি এটা বুঝতে পারলাম বি ডট এ ইকুয়ালস টু এ ডট বি হয়। কি বললাম বুঝতে পারলে? চলো নেক্সট একটা জিনিস করব। দেখো দেখো আমি এখন আই ক্যাপ মানে হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এক্স ডাইরেকশন। এখন আমি আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের ডট করতে চাইছি। আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়ালস টু কত হবে, মড অফ আই ক্যাপ ইন্টু মড অফ আই ক্যাপ ইন্টু কস থিটা, যেটা কিনা 0 ডিগ্রির সঙ্গে সমান হবে, কারণ আই ক্যাপ আর আই ক্যাপ এটাও এক্স ডাইরেকশন বরাবর ইউনিট ভেক্টর, আর এটাও হচ্ছে অ্যালং এক্স ডাইরেকশন ইউনিট ভেক্টর। তাহলে আই ক্যাপ আর আই ক্যাপের মাঝে অ্যাঙ্গেলটা কত, অবভিয়াস ব্যাপার 0 ডিগ্রি, কারণ এইটা হচ্ছে আই ক্যাপের ডাইরেকশন,
আর এটাও হচ্ছে আই ক্যাপের ডাইরেকশন। আর এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আমার 0 ডিগ্রি, তাই জন্য cos 0 ডিগ্রি লিখলাম। এখন আই ক্যাপ ডট আই ক্যাপ, আই ক্যাপ ডট আই ক্যাপ, আই ক্যাপের ম্যাগনিটিউড কত? যেহেতু ইউনিট ভেক্টর তাই জন্য 1 হবে। আই ক্যাপের ম্যাগনিটিউড কত? যেহেতু ইউনিট ভেক্টর তাই জন্য 1 হবে। আর cos 0 ডিগ্রি ইকুয়ালস টু কি হয়? 1 হবে। তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ ইজ ইকুয়াল টু 1 হলো। এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে এইখান থেকে আমি লিখতে পারি সিমিলারলি, এইখান থেকে আমি লিখতে পারি সিমিলারলি জে ক্যাপ ডট জে ক্যাপ জে ক্যাপ ডট জে ক্যাপ ইজ ইকুয়াল টু 1 হবে। সিমিলারলি লিখতে পারি কে ক্যাপ ডট কে ক্যাপ ইজ ইকুয়াল টু 1 হবে। কেন 1 হবে? কারণ তুমি এভাবে করতে পারো, জে ক্যাপ ডট জে ক্যাপ ইজ ইকুয়াল টু 1 ইন্টু 1 ইন্টু cos 0, কারণ জে ক্যাপের ম্যাগনিটিউড তো 1, কারণ জে ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস। আর জে ক্যাপ আর জে ক্যাপের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি হবে। সিমিলারলি কে ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়ালস টু 1, কারণ কে ক্যাপের ম্যাগনিটিউড হচ্ছে 1, তাহলে কে এর ম্যাগনিটিউড 1, এই কে এরও ম্যাগনিটিউড 1, আর এদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাই হয় কত হয়ে গেল? cos 0 ডিগ্রি। তাহলে এটা ইজ ইকুয়াল টু 1 হচ্ছে, এটা ইজ ইকুয়াল টু 1 হচ্ছে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম কোনো একটা ডাইরেকশনের ইউনিট ভেক্টর, কোনো একটা ডাইরেকশন বরাবর ইউনিট ভেক্টরকে যদি সেই ডাইরেকশন বরাবর ইউনিট ভেক্টর দিয়ে যদি ডট প্রোডাক্ট করি, তাহলে সেই ডট প্রোডাক্টের ভ্যালিউ কিন্তু 1 আসে। অর্থাৎ আই ক্যাপ ডট আই ক্যাপ 1 আসবে, জে ক্যাপ ডট জে ক্যাপ 1 আসবে, আর কে ক্যাপ ডট কে ক্যাপ 1 আসবে। কি বললাম বুঝতে পারলে? কোনো একটা স্পেসিফিক ডাইরেকশনের ইউনিট ভেক্টরের সঙ্গে ওই ডাইরেকশনের ইউনিট ভেক্টরকে যদি আমি ডট প্রোডাক্ট করি, তাহলে সেই ডট প্রোডাক্টের ভ্যালিউ কিন্তু 1 আসে। দেখো না, আমি আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের ডট প্রোডাক্ট করেছি, কত পেয়েছি? 1 পেয়েছি। জে ক্যাপের সঙ্গে জে ক্যাপের ডট প্রোডাক্ট করেছি, কত পেয়েছি? 1 পেয়েছি। কে ক্যাপের সঙ্গে কে ক্যাপের ডট প্রোডাক্ট করেছি, কত পেয়েছি? 1 পেয়েছি। তাহলে এটা হচ্ছে আমার সূত্র, খেয়াল রাখবে। এবারে আমি করব আই ক্যাপ ডট জে ক্যাপ কত হচ্ছে। আই ক্যাপ ডট জে ক্যাপ তোমরা নিজেরাই করো। আই ক্যাপ ডট জে ক্যাপ কত হচ্ছে? ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস ডট ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস কত হবে? আই ক্যাপের ম্যাগনিটিউড, তাহলে মড অফ আই, জে ক্যাপের ম্যাগনিটিউড মানে মড অফ জে ইন্টু কস থিটা ইন্টু কস, যেহেতু আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাই জন্য এটা হয়ে যাবে cos 90। তাহলে আই ক্যাপ ডট জে ক্যাপ ইজ ইকুয়াল টু 1 ইন্টু 1 ইন্টু cos 90 ইকুয়ালস টু 0 হয়, তাই জন্য এটা হয়ে যাবে আমার 0 0। কি বললাম বুঝতে পারলে? তাহলে এইখানে আমি লিখব সিমিলারলি সিমিলারলি জে ক্যাপ ডট কে ক্যাপ ইজ ইকুয়াল টু কে ক্যাপ ডট আই ক্যাপ ইজ ইকুয়াল টু 1 আসবে, ইজ ইকুয়াল টু 1 আসবে। কি বললাম বুঝতে পারলে?
খেয়াল রাখবে এগুলো। এবার সাপোজ করো এ হচ্ছে একটা ভেক্টর, এটার সঙ্গে আমি এ ভেক্টরেরই ডট প্রোডাক্ট করছি, কত হবে তাহলে? মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ এ ভেক্টর ইন্টু cos 0 ডিগ্রি। এখন মড অফ এ মানে কত হচ্ছে? এ। মড অফ এ মানে কত হচ্ছে? এ। cos 0 মানে কত হচ্ছে? 1। তাহলে এখান থেকে বুঝতে পারলাম এ ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকুয়াল টু কত আসবে? এ স্কোয়ার আসবে। এটাও খেয়াল রাখবে। এটাকে ভেক্টর সেলফ প্রোডাক্ট বলে বেসিক্যালি। এটাকে বলা হচ্ছে ভেক্টর সেলফ প্রোডাক্ট। এটাকে বলা হচ্ছে ভেক্টর সেলফ প্রোডাক্ট। এবারে সাপোজ করো সাপোজ a vector is perpendicular to b vector, মানে a ভেক্টর আর b ভেক্টর একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার। এটা হচ্ছে আমার a ভেক্টর আর এটা হচ্ছে আমার b ভেক্টর। এটা হচ্ছে আমার a ভেক্টর আর এটা হচ্ছে আমার b ভেক্টর। অবভিয়াস ব্যাপার, এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা 90 ডিগ্রি হবে। এটা আমার 90 ডিগ্রি হবে। তাহলে আমি এদের যদি ডট প্রোডাক্ট করি, a ভেক্টর ডট b ভেক্টর is equal to mod of a vector into mod of b vector into cos 90। তাহলে a vector dot b vector is equal to a into b into cos 90 এর ভ্যালু কত হচ্ছে? 0। তাহলে এটা কত হয়ে গেল? 0। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে দুটো পারপেন্ডিকুলার ভেক্টরের যদি আমি ডট প্রোডাক্ট করি, দুটো ভেক্টর যদি একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হয় আর তাদের ডট প্রোডাক্ট যদি আমি করি, তাহলে ডট প্রোডাক্টের ভ্যালু কিন্তু আমার 0 আসবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে ইফ এ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বি ভেক্টর, তাহলে a ডট বি ইকুয়ালস টু 0 আসবে। এটা বারবার ধরে বলছি, খেয়াল রাখবে। যদি এ ভেক্টর আর বি ভেক্টর একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হয়, তাহলে তাদের ডট প্রোডাক্ট কিন্তু 0 আসবে। এটা বারবার ধরে বলছি, খেয়াল রাখবে। নেক্সট, এবারে এ ডট বি করতে কি করে হয়? সাপোজ করো এ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। সাপোজ করো বি ভেক্টর is equal to bx I cap plus by j cap plus bz k cap। এখন আমি a ভেক্টর ডট
বি ভেক্টর ইকুয়ালস টু কত, এটা ক্যালকুলেট করতে ইচ্ছুক। কি করে বের করব? যখন আমি এ ভেক্টর এর সঙ্গে বি ভেক্টরকে ডট প্রোডাক্ট করছি, তাহলে এখানে লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু ax I cap প্লাস ay j cap প্লাস az k cap ডট bx I cap প্লাস by j cap প্লাস bz k cap। এখন ax I cap মানে এটার সঙ্গে আগে এটাকে মাল্টিপ্লাই করব, তারপরে প্লাস ay j cap দিয়ে এর সঙ্গে আমি এটাকে মাল্টিপ্লাই করব প্লাস প্লাস az k cap আবার এটার সঙ্গে আমি এই পুরোটাকে মাল্টিপ্লাই করব। কি বললাম বুঝতে পারলে? ছোট করে যদি লিখি তাহলে এক লাইনে ধরে যেতে পারে। এবারে দেখো, যখন আমি এই আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ ডট করব, যখন আমি আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ ডট করব তখন আমার 1 আসবে, কিন্তু যখন আমি এই আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ করব, আই ক্যাপের সঙ্গে যখন আমি কে ক্যাপ করব তখন আমার 0 আসবে। কি বললাম বুঝতে পারছো? যখন আমি আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ ডট করব তখন আমার 1 আসছে, তাহলে এইটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি ax ইন্টু bx আই ক্যাপ কত আসবে? 1 আসবে। লিখে দাও আই ক্যাপ ডট আই ক্যাপ, বোঝানোর জন্য আমি লিখলাম, প্লাস ax by এখানে আসবে আই ক্যাপ ডট জে ক্যাপ আর ax bz প্লাস ax bz এটা আসবে আই ক্যাপ ডট কে ক্যাপ। তুমি লক্ষ্য করে দেখো
এটা আমার কত আসবে 1 আসবে, এটা আমার কত আসবে 0 আসবে, এটা আমার কত আসবে 0 আসবে। তাই জন্য এটাকে তুমি 0 লিখে যেতে পারো, এটাকে তুমি 0 লিখে যেতে পারো, এটাকেও তুমি 0 লিখে যেতে পারো। এটা আসবে তোমার 0, এটাও আসবে তোমার 0। তাই জন্য বেসিক্যালি এই আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ লেখারই দরকার নেই, আই ক্যাপের সঙ্গে কে ক্যাপ লেখারই দরকার নেই, শুধুমাত্র আই ক্যাপটা লিখবো। তাহলে আমি এটাকে এমনি উড়িয়ে দেবো, এই যে এই পুরো জিনিসটাকে আমি রাখবো না, এই জিনিসটাকে আমি আর রাখবো না। কি বললাম বুঝতে পারলে? আই ক্যাপের সঙ্গে আই ক্যাপকে ডট করলে 1 হয়, তাই জন্য ওটাকে রাখলাম। আর আই ক্যাপ জে ক্যাপ রাখবো না, কারণ 0 হবে, আই ক্যাপ কে ক্যাপ রাখবো না, 0 হবে, তাই জন্য কেটে দিলাম। কি বুঝতে পারলে? সিমিলারলি এইখানে জে ক্যাপের সঙ্গে জে ক্যাপটা 1 হবে, বাদ বাকি এগুলো হবে না। জে ক্যাপের সঙ্গে আই ক্যাপ 0 হবে, জে ক্যাপের সঙ্গে কে ক্যাপ 0 হবে, কারণ জে ক্যাপ আই ক্যাপ পারপেন্ডিকুলার, জে ক্যাপ কে ক্যাপ পারপেন্ডিকুলার। তাহলে এইখানে শুধুমাত্র এ ওয়াই আর বি ওয়াই হবে, এইখানে আমার শুধুমাত্র এ ওয়াই আর বি ওয়াই হবে, এইখানে এ ওয়াই ইন্টু বি ওয়াই হবে। সিমিলারলি তুমি এখানে লক্ষ্য করে দেখো, এই কে ক্যাপের সঙ্গে কে ক্যাপটাই 1 আসবে, বাদ বাকি কে ক্যাপের সঙ্গে জে ক্যাপটাও 0 হবে, কে ক্যাপের সঙ্গে আই ক্যাপটাও 0 হবে। কেন? কারণ কে ক্যাপ আর আই ক্যাপ পারপেন্ডিকুলার, আর কে ক্যাপ আর জে ক্যাপ পারপেন্ডিকুলার। আর এইমাত্র বললাম দুটো পারপেন্ডিকুলার ভেক্টরের যদি আমি ডট প্রোডাক্ট করি তাহলে সেটা 0 আসে। তাহলে এটা কত আসছে আমার? এটা আসছে আমার এজেড বিজেড, এজেড আর বিজেড। তুমি এটাকে লেখার দরকার নেই, কেটে দাও এটাকে। তাহলে যদি এ ক্যাপ ডট বি ক্যাপ যদি করি, তাহলে আমার যে ফাইনাল অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এইটুকু জিনিস খেয়াল রাখবে। কি বললাম বুঝতে পেরেছো? এবারে আমি এদের মধ্যে অ্যাঙ্গেল থিটাটা বের করতে ইচ্ছুক। এদের মধ্যে আমি যদি বলি ফাইন্ড অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, কি করে বের করবে? কি করে বের করবে? আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর is equal to a into b into cos theta। তাহলে cos theta equals to a vector dot b vector by a into b। কি বললাম বুঝতে পারলে? এখন a ডট b এর মান এইমাত্র বের করলাম, ax bx প্লাস ay by প্লাস az bz, এই মাত্র করলাম। তাহলে এখানে লেখা যেতে পারে ax bx প্লাস ay by প্লাস az bz। আর এ ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে? রুট আন্ডার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার বাই, এইখানে লিখতে পারি রুট আন্ডার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এইখানে লিখতে পারি বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার। ঠিক আছে? তাহলে cos থিটা ইকুয়ালস টু আমি পেয়ে গেছি। তাহলে থিটা ইকুয়ালস টু কি আসবে আমার? থিটা ইজ ইকুয়াল টু আসবে cos ইনভার্স a vector dot b vector by ab। বাস, এইভাবে তুমি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা
উইথ ইউজিং ডট প্রোডাক্ট ইজিলি তুমি বের করতে পারবে। ঠিক আছে, চলো এবারে দেখো, এবারে পড়বো, এটা জানো বেসিক্যালি, প্রজেকশন অফ এ ভেক্টর অ্যালং বি ভেক্টর। প্রজেকশন অফ এ ভেক্টর অ্যালং বি ভেক্টর কথাটার মানেই হচ্ছে আমি দেখব এর সেই কম্পোনেন্ট যেটা বি এর সঙ্গে প্যারালাল হবে। আমি দেখব এর সেই কম্পোনেন্ট যেটা বি এর সঙ্গে আমার প্যারালাল হবে। চলো, এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর। এটা হচ্ছে প্রজেকশন অফ এ প্যারালাল টু বি। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর। এটা হচ্ছে প্রজেকশন অফ এ প্যারালাল টু বি বা কম্পোনেন্ট অফ এ প্যারালাল টু বি। এটাকে আমি এ প্যারালাল লিখতে পারি। যদি এদের মধ্যে অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এ প্যারালাল ইকুয়ালস টু কত হবে? এ প্যারালাল ইকুয়ালস টু এ কস থিটা হবে। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। প্রজেকশন অফ এ ভেক্টর অ্যালং বি ভেক্টর মানে হচ্ছে যে এর সেই কম্পোনেন্টটাই নেব যেটা বি এর সঙ্গে প্যারালাল। আর এইমাত্র আমি দেখলাম এ প্যারালাল ইকুয়ালস টু এ কস থিটা হয়, তাহলে আমি এ কস থিটার ভ্যালু বের করতে চাইছি। আমি এখন এ কস থিটার ভ্যালু বের করতে চাইছি। তাহলে ফার্স্ট আমি বের করব স্কেলার ফর্মে কত হবে, তারপরে আমি দেখব ভেক্টর ফর্মে কত হবে। দেখো স্কেলার ফর্মে কি হবে, স্কেলার ফর্ম মানে শুধুমাত্র ম্যাগনিটিউড লিখব। আমি এখন শুধুমাত্র ম্যাগনিটিউড লিখব। স্কেলার ফর্মে আমার হবে শুধুমাত্র এ কস থিটা, এ কস থিটা, এ কস থিটা। আর আমি এইমাত্র দেখলাম এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা হয়। আমি এইমাত্র দেখলাম এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু এ বি কস থিটা হয়। তাহলে এ কস থিটা ভ্যালু কত হবে? এ কস থিটা ইকুয়ালস টু এ ভেক্টর ডট বি ভেক্টর বাই বি হবে। তাহলে এ কস থিটাকে লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর বাই বি হবে। এখন এটাকে আমি এ ভেক্টর অ্যাজ ইট ইজ লিখলাম ডট বি ভেক্টর বাই বি করেছি। তাহলে এটা আমার কি হলো? এটা আমার কি হলো? এ ভেক্টর ডট বি ক্যাপ হয়ে গেল। কারণ বি ভেক্টরকে আমি যদি বি দিয়ে ডিভাইড করি তাহলে সেটা বি ক্যাপ হচ্ছে, তাই জন্য এটা এ ভেক্টর ডট বি ক্যাপ হয়ে গেল। এটা স্কেলার ফর্মে করলাম কেন? কারণ শুধুমাত্র ম্যাগনিটিউড বের করতে আমি ইচ্ছুক। এবারে আমি করব ভেক্টর ফর্মে কত হয়।
ভেক্টর ফর্মে কত হবে, দেখো আমি এ এর কম্পোনেন্ট অ্যালং বি বের করেছি, এর কম্পোনেন্ট অ্যালং বি বের করেছি, তার মানে আমার সব ডাইরেকশনটা তো অ্যালং বি ভেক্টরই হয়েছে না। আর ইউনিট ভেক্টরের কনসেপ্ট যখন আমি তোমাদেরকে দিয়েছিলাম তখন আমি বলেছিলাম ইউনিট ভেক্টরের ইউজ হয় কি জন্য না, ডাইরেকশনকে ফাইন্ড আউট করার জন্য। যখন তুমি কোনো একটা এটা তো স্কেলার কোয়ান্টিটি, কারণ এখানে আমি শুধুমাত্র ম্যাগনিটিউড বের করেছি, যখন আমি এর সঙ্গে একটা ইউনিট ভেক্টর গুণ করে দেব তখন এই পুরো কোয়ান্টিটিটা আমার ভেক্টর কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করবে। যখন আমি এই পুরোটার সঙ্গে একটা ইউনিট ভেক্টর আমি গুণ করে দেব তখন এই কোয়ান্টিটিটা স্কেলার থাকবে না, এটা তখন ভেক্টর কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু আমি এই প্রজেকশনটা ইন ভেক্টর ফর্ম চাইছি, তার মানে এই কোয়ান্টিটিটাকে আমাকে ভেক্টর ফর্মে কনভার্ট করতে হবে এর ম্যাগনিটিউডকে আনচেঞ্জ রেখে। আমি ভেক্টর ফর্মে এই কম্পোনেন্টটা চাইছি, ভেক্টর ফর্মে চাইছি মানে কি, কোন ভেক্টরের দিকে চাইছি, অবভিয়াসলি ব্যাপার বি ভেক্টরের দিকে চাইছি, বি ভেক্টরের দিকে এর কম্পোনেন্ট চাইছি ইন ভেক্টর ফর্ম। তাহলে এই যে কম্পোনেন্টটা হয়েছে এর সঙ্গে একটা ইউনিট ভেক্টর গুণ করে দেবো, আর ইউনিট ভেক্টরটা কোন ডাইরেকশনে হবে, অবভিয়াস ব্যাপার বি ভেক্টরের ডাইরেকশনে হবে। তাহলে ভেক্টর ফর্মটা কত হবে, আমি সিম্পল এ ভেক্টর ডট বি ক্যাপ করব, কিন্তু একটা ইউনিট ভেক্টর গুণ করে দেব, সেটা হয়ে যাবে বি ক্যাপ। কেন, কারণ আমি যে প্রজেকশন নিয়েছি কার দিকে নিয়েছি, বি এর দিকে নিয়েছি, অ্যালং বি নিয়েছি, তাই জন্য বি ভেক্টরের দিকে আমি একটা ইউনিট ভেক্টরকে মাল্টিপ্লাই করে দেব। কি বললাম বুঝতে পারলে? বাস। আবার বলছি, ইউনিট ভেক্টর ইউজ করা হয় ডাইরেকশন বের করার জন্য। আমাকে এইটাকেই ভেক্টর ফর্মে চাই, কোন ভেক্টরের দিকে চাই না, অ্যালং বি এর দিকে চাই, তাহলে এর সঙ্গে ইউনিট ভেক্টর গুণ করব। কেন, কারণ এই স্কেলার কোয়ান্টিটিকে ভেক্টর কোয়ান্টিটিতে কনভার্ট করার জন্য এর সঙ্গে আমি ইউনিট ভেক্টর গুণ করব। কোন দিকে ইউনিট ভেক্টর না, বি এর দিকে ইউনিট ভেক্টর। আর ইউনিট ভেক্টর গুণ করলে কি হবে, এই কোয়ান্টিটিটা ভেক্টর কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করবে। আর যেহেতু ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড 1 হয়, তাই জন্য এর সঙ্গে যখন আমি ইউনিট ভেক্টর গুণ করছি, বেসিক্যালি একের গুণ করছি, তাহলে এর ম্যাগনিটিউডের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাই জন্য যখন আমি এই কোয়ান্টিটিটার সঙ্গে ইউনিট ভেক্টর যখন গুণ করলাম তখন কি হলো, ম্যাগনিটিউড আমার আনচেঞ্জ থাকলো, ম্যাগনিটিউড আনচেঞ্জ থাকলো, আর ডাইরেকশনটা বা লিখতে পারো স্কেলারটা কনভার্ট হয়ে গেল ভেক্টর। কি বললাম বুঝতে পারলে? বাস এইটুকু জিনিস, তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, চলো তাহলে আমার ডট প্রোডাক্ট পড়া কিন্তু হয়ে গেল। এবারে আমাকে কিছু অঙ্ক করতে হবে। কি বলছে, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড রেজাল্টেন্ট অফ এ ভেক্টর প্লাস বি ক্যাপ অ্যান্ড এ ভেক্টর মাইনাস বি ক্যাপ। আমাকে এই দুটো ভেক্টরের মধ্যে আচ্ছা অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর, আচ্ছা দাঁড়াও, অ্যাঙ্গেল বিটুইন এত অ্যান্ড রেজাল্টেন্ট অফ এ ভেক্টর প্লাস বি ক্যাপ অ্যান্ড এ ভেক্টর মাইনাস বি ক্যাপ। আচ্ছা, তাহলে আমি কি চাইছি, রেজাল্টেন্ট অফ এ ভেক্টর প্লাস বি ক্যাপ অ্যান্ড এ ভেক্টর মাইনাস বি ক্যাপ চাইছি। তাহলে এ ভেক্টর প্লাস বি ক্যাপ প্লাস এ ভেক্টর মাইনাস বি ক্যাপ চাইছি। তার মানে লক্ষ্য করে দেখো, এই বি ক্যাপ আর এই বি ক্যাপ কেটে যাবে কারণ অপোজিট ভেক্টর। তাহলে এইখান থেকে লেখা যেতে পারে
এ ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস বি ক্যাপ মাইনাস বি ক্যাপ, তাহলে এইটা হয়ে গেল আমার 2a ভেক্টর। তাহলে এই পুরো জিনিসটা কত হলো? এটা আমার হয়ে গেল রেজাল্টেন্ট অফ এত অ্যান্ড এত ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2a ভেক্টর। এখন 2a ভেক্টর আর এই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল চাইছি। তাহলে এখন আমি বের করতে চাইছি আমি অ্যাঙ্গেল বিটুইন 2a ভেক্টর অ্যান্ড এ ভেক্টর। তুমি বলো 2a ভেক্টর অ্যান্ড এ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? তুমি ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট ইউজ করে করতে পারো, বা নর্মাল কমন সেন্স ইউজ করে করতে পারো। এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা হচ্ছে আমার 2a ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে? অবভিয়াস ব্যাপার 0 ডিগ্রি হবে। তাহলে আমার 0 ডিগ্রি হচ্ছে রাইট অ্যান্সার। কি বললাম বুঝতে পারলে? চলো নেক্সট কি বলছে? n cap equals to এত is perpendicular to vector এত, then value of a and b is। n cap এর ভ্যালু কত বলেছে? n cap is equal to a I cap plus b j cap। আর একটা ভেক্টর, সাপোজ করো এটাকে a ভেক্টর নাম দিচ্ছি, is equal to বলেছে I cap plus j cap। এখন n cap and a ভেক্টরটা পারপেন্ডিকুলার, তাহলে অবভিয়াস ব্যাপার n cap ডট a ভেক্টর ইজ ইকুয়াল টু আমাকে 0 করতে হবে। কেন? কারণ এই দুটো ভেক্টর একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার। আর তুমি যদি ডট করো এটার সঙ্গে এটার ডট কত হবে? এটা ইন্টু এটা কত হচ্ছে? a, এটা তো 0 হবে, এটাও 0 হবে, আর b এটা b হবে, তাহলে a প্লাস b ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। এটা বুঝতে পারলে না, তাই তো? কি করে এটা হচ্ছে বুঝতে পারলে না? দেখো i cap কত হচ্ছে? 1 হচ্ছে, তাহলে a ইন্টু 1 ইজ ইকুয়াল টু a হলো। i cap j cap কত হচ্ছে? i cap j cap 0 হচ্ছে, তাহলে a, এটা তো 0 তাহলে লেখার দরকারই নেই। j cap i cap কত হচ্ছে? 0 হচ্ছে, লেখার দরকার নেই। j cap কত হচ্ছে? 1 হচ্ছে, তাহলে b ইন্টু 1 ইকুয়ালস টু 1। এভাবেও করতে পারো, এই মাত্র করালাম একটু আগে। a ডট b ইকুয়ালস টু হয় ax bx প্লাস ay by প্লাস az bz। তুমি এখানেও দেখতে পারো ax bx প্লাস ay by, az bz তো লেখার দরকার নেই কারণ z কম্পোনেন্ট নেই, তাহলে এটা ইকুয়াল টু কত হবে? 0 হবে। এখন ax কত? a, এটা কত? bx কত? 1। এটাকে a ভেক্টর ধরলাম, এটাকে b ভেক্টর ধরলাম। ax কত হচ্ছে? a, bx কত হচ্ছে? 1, ay কত হচ্ছে? স্মল b, by কত হচ্ছে? 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে a প্লাস b ইজ ইকুয়াল টু 0। কি বললাম বুঝতে পারলে? যখন তুমি ডট প্রোডাক্ট করবে তখন সিম্পল আই যে কি দেখার দরকার নেই, এর আই ক্যাপের কম্পোনেন্টের সঙ্গে এর আই ক্যাপের কম্পোনেন্টকে গুণ করবে, এটার আই ক্যাপের কম্পোনেন্টের সঙ্গে এটার আই ক্যাপের কম্পোনেন্টকে গুণ করবে। তাহলে কত হচ্ছে? a ইন্টু 1 ইকুয়ালস টু a হচ্ছে, এর জে ক্যাপের কম্পোনেন্টের সঙ্গে এর জে ক্যাপের কম্পোনেন্টকে গুণ করবে, তাহলে কত হচ্ছে? b ইন্টু 1 ইজ ইকুয়াল টু b। তাহলে a প্লাস b ইজ ইকুয়াল টু 0 হতে হবে, এটাই আমার কন্ডিশন। এখন এতগুলো অপশন দেওয়া আছে, এটা হচ্ছে a এর ভ্যালু, এটা হচ্ছে b এর ভ্যালু, তাহলে a আর b এর ভ্যালু এমন হবে যাতে করে a প্লাস b ইকুয়ালস টু 0 আসে।
যাতে করে a প্লাস b ইকুয়ালস টু 0 আসে। এখন এটা তো 0, এদের যোগফল 0 আসছে না, এদের যোগফলও 0 আসছে না, এদের যোগফলও 0 আসছে না, শুধুমাত্র এদের যোগফল 0 আসছে। তাই জন্য অবভিয়াস ব্যাপার, এটা রাইট অ্যান্সার হবে, এটা রাইট অ্যান্সার হবে। বুঝতে পারলে? তোমাদেরকে একটা ডট প্রোডাক্ট করতে দিই আমি, তাহলে আমার মনে হয় ব্যাপারটা ভালো ক্লিয়ার হবে তোমাদের কাছে। সাপোজ করো একটা ভেক্টর a ইজ ইকুয়াল টু হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। আরেকটা ভেক্টর b ইজ ইকুয়াল টু হচ্ছে i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তোমাকে a ডট b বের করতে হবে। তোমাকে a ভেক্টর ডট b ভেক্টর ইজ ইকুয়াল টু কত বের করতে হবে। যারা মুখস্থ করা পার্টি রয়েছে তারা নর্মাল ax bx প্লাস ay by প্লাস az bz করে দেখবে, কিন্তু আমি বলছি মুখস্থ না করা, তুমি নর্মাল দেখো। এর x কম্পোনেন্টের সঙ্গে এর x কম্পোনেন্ট গুণ করবে, কত হচ্ছে 2 ইন্টু 1 2 হচ্ছে। এর y ক্যাপের কম্পোনেন্টের সঙ্গে এর y ক্যাপের কম্পোনেন্ট গুণ করবে, এর y ক্যাপের কম্পোনেন্ট কত 3, আর এর y ক্যাপের কম্পোনেন্ট কত -1, তাহলে 3 ইন্টু -1 ইকুয়ালস টু -3 হচ্ছে। এর জে ক্যাপের কম্পোনেন্ট মানে এর কে ক্যাপের কম্পোনেন্টের সঙ্গে এর কে ক্যাপের কম্পোনেন্টকে গুণ করবে, বা এর জেড মানে এ ভেক্টরের জেড কম্পোনেন্টের সঙ্গে বি ভেক্টরের জেড কম্পোনেন্টকে গুণ করবে। এটা কত হচ্ছে -4, এটা কত হচ্ছে 3, তাহলে -4 ইন্টু 3 ইকুয়ালস টু কত -12, তাহলে এখানে করবে প্লাস -12, তাহলে কত হচ্ছে 2 -3 -12, তাহলে আমার অ্যান্সার আসছে 15 থেকে 2 বাদ দিলে 13, তাহলে -13 অ্যান্সার। কি বললাম বুঝতে পারলে? তুমি সিম্পল এর এক্স কম্পোনেন্টের সঙ্গে এর এক্স কম্পোনেন্ট যোগ করবে, প্লাস এর ওয়াই কম্পোনেন্টের সঙ্গে এর ওয়াই কম্পোনেন্ট যোগ করবে, সরি গুণ করবে, প্লাস এর ওয়াই কম্পোনেন্টের সঙ্গে সরি এর এক্স কম্পোনেন্টের সঙ্গে এর এক্স কম্পোনেন্টকে গুণ করবে, প্লাস এর ওয়াই কম্পোনেন্টের সঙ্গে এর ওয়াই কম্পোনেন্টকে গুণ করবে, প্লাস এর জেড কম্পোনেন্টের সঙ্গে এর জেড কম্পোনেন্টকে গুণ করবে, অ্যান্সার। ঠিক আছে, আমি আরেকটা অঙ্ক করতে দিই। সাপোজ করো a ভেক্টর ইজ ইকুয়াল টু 3i ক্যাপ মাইনাস 9j ক্যাপ, b ভেক্টর ইজ ইকুয়াল টু 4k ক্যাপ মাইনাস 2i ক্যাপ। তাহলে a ভেক্টর ডট b ভেক্টর কত হবে? নিজে করো এটা, এখনই নিজে করো, তাহলে শিখতে পারবে। করো নিজে একবার, চেষ্টা করো। বললে দেখো, আমি কি বললাম, এর এক্স কম্পোনেন্টের সঙ্গে এর এক্স কম্পোনেন্টের গুণ। এখন এর এক্স কম্পোনেন্ট কত 3, আর এর এক্স কম্পোনেন্ট কত -2, তাহলে গুণ করলে কত হবে 3 - 2 কত হয় -6, -6। এর ওয়াই কম্পোনেন্ট কত নেই, সরি এর ওয়াই কম্পোনেন্ট -9, আর এর ওয়াই কম্পোনেন্ট কত দেখো, জে ক্যাপের সঙ্গে কোনো টার্মই নেই, এটার জে ক্যাপের সঙ্গে কোনো টার্মই নেই, তাহলে এর যদি ওয়াই কম্পোনেন্ট না থাকে তাহলে ওয়াই কম্পোনেন্ট নিয়ে বেকার লাভ নেই। কেন? কারণ এর ওয়াই কম্পোনেন্ট তো 0,
কিছু নেই মানে আমি তো লিখতে পারি, কিছু নেই মানে লিখতে পারি তো, প্লাস 0 জে ক্যাপ লিখতে পারি কি পারি না? এখন যেহেতু নেই তাহলে আচ্ছা বোঝার সেন্সে লিখেই দিচ্ছি। এর এর তোমার ওয়াই কম্পোনেন্ট কত? -9, আর -9 ইন্টু 0 কত হয়? 0, -9 ইন্টু 0 প্লাস এর জেড কম্পোনেন্ট কত? 0, নেই তো, কিছু নেই মানে আমি 0 কে ক্যাপ লিখতে পারি, তাহলে 0 ইন্টু এর জেড কম্পোনেন্ট কত? 4, তাহলে কত হচ্ছে আলটিমেট অ্যান্সারটা? -6 হচ্ছে। কি বললাম বুঝতে পারলে? এই হচ্ছে ডট প্রোডাক্ট, ঠিক আছে? আরেকটা অঙ্ক তোমাকে বাড়িতে দিচ্ছি, তুমি করে আসবে। সাপোজ করো একটা ভেক্টর এ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে 6 i ক্যাপ, একটা ভেক্টর বি ইজ ইকুয়াল টু হচ্ছে জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। বলো তো এ ডট বি কত হবে? এখনই করো। এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু কত হবে? এখনই বের করো। তো দেখো এই অঙ্কটা কিভাবে করা যেতে পারে, তোমরা অ্যান্সার বের করেছো? দেখো এর এক্স কম্পোনেন্ট কত? এর এক্স কম্পোনেন্ট কত? 6, আর এদের তো কোনো এক্স কম্পোনেন্টই নেই, তাহলে কত হচ্ছে আমার? এদের যদি কোনো এক্স কম্পোনেন্ট না থাকে তাহলে কত হচ্ছে? 6 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0 প্লাস এর ওয়াই কম্পোনেন্ট নেই তাহলে আবার 0 হবে, এর জেড কম্পোনেন্টও নেই তাহলেও আবার 0 হবে, তাহলে এটা আমার 0 অ্যান্সার আসছে। তাহলে এ ডট বি যেহেতু 0 আসছে তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে এ ভেক্টরটা বি এর সঙ্গে আমার পারপেন্ডিকুলার হবে, এখানে এ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বি ভেক্টর হবে। কি বললাম বুঝতে পারলে? তো এইভাবে ডট প্রোডাক্ট কিন্তু মুখোমুখি করা যায়, প্র্যাকটিস করতে হবে। তুমি যেমন তেমন করে যা খুশি দিয়ে, আমি তো মনে মনে অঙ্কগুলো দিচ্ছি, যা খুশি দিয়ে তুমি প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে গল্প। চলো নেক্সট অঙ্ক দেখি কি বলছে। গিভেন দ্যাট এ ইকুয়ালস টু বি, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর প্লাস বি ভেক্টর অ্যান্ড এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। আমাকে এ ভেক্টর প্লাস বি ভেক্টর আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করতে হবে, আর বলে দিয়েছে এ আর বি এর ম্যাগনিটিউডটা হচ্ছে সেম। দেখো এ ভেক্টর এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ছাড়ো, সাপোজ করো পি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে পি এর ম্যাগনিটিউড কত হবে? পি ইজ ইকুয়াল টু মড অফ পি ভেক্টর, আর যেহেতু এ ভেক্টর আর বি ভেক্টরের ম্যাগনিটিউড সেম তাহলে এটাকে লিখতে পারি 2a cos থিটা বাই 2। সাপোজ করো কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে কিউ ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে? সাপোজ করো এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা থিটা ছিল তাই জন্য 2a cos থিটা বাই 2 হলো, তাহলে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল পাই মাইনাস থিটা হবে, তাহলে কিউ এর ম্যাগনিটিউড হবে 2a sin থিটা বাই 2, 2a sin থিটা বাই 2। কি বললাম বুঝতে পারলে? এখন পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু হয় পি কিউ
cos থিটা, এটা করবো না, এখানে আলফা করব, কারণ আমি ধরে নিচ্ছি পি আর কিউ ভেক্টর অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, আমি ধরে নিচ্ছি। তাহলে আগে পি ডট কিউটা কত হচ্ছে বের করি। তাহলে এখন পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এ ডট এ এটা হচ্ছে এ ভেক্টর ডট এ ভেক্টর, তারপরে হচ্ছে প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর, তারপরে হচ্ছে বি ভেক্টর ডট এ ভেক্টর। আচ্ছা এটা তো হলো, তারপর এটা হচ্ছে মাইনাস অফ বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর। কি বললাম বুঝতে পারলে? এর সাথে একে গুণ করলাম, তারপরে এর সাথে একে গুণ, এর সাথে একে গুণ করলাম, তারপরে এর সাথে একে গুণ করলাম, তারপরে এর সাথে একে গুণ করলাম, তারপরে এর সাথে একে গুণ করলাম। মাইনাস হচ্ছে না, সরি, ফার্স্টে আমি এর সঙ্গে একে করলাম, তারপরে আমি এর সঙ্গে একে করলাম, এটাকে এমনি করে লিখি এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস, প্লাস নয় মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট বি ভেক্টর। এখন এইমাত্র একটু আগে দেখেছি এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর ডট এ ভেক্টর হয়। এইমাত্র দেখলাম এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ হয়। তাহলে এটা আর এটা আমার কেটে যাবে, আর এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার সেলফ প্রোডাক্ট, এটাও হচ্ছে আমার সেলফ প্রোডাক্ট। তাহলে এটা কত হচ্ছে এ স্কোয়ার, আর এটা কত হচ্ছে বি স্কোয়ার। আর যেহেতু এ এর ম্যাগনিটিউড আর বি এর ম্যাগনিটিউড সেম, তাহলে এটা কত হয়ে যাচ্ছে জিরো হচ্ছে, কারণ এ আর বি এর ম্যাগনিটিউড হচ্ছে সেম। তাহলে দেখতে পেলাম যে পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্টটা কত হচ্ছে জিরো হচ্ছে, অর্থাৎ এ প্লাস বি ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে। যদি ডট প্রোডাক্ট জিরো হয় তাহলে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এরা একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি ইজ মাই রাইট অ্যান্সার। এরপর যদি আমার জিরো না আসতো তাহলে আমাকে এখানে পি ডট কিউ লিখতে হতো, পি এর ভ্যালু বের করে বসে আছি, কিউ এর ভ্যালু বের করে বসে আছি, তাহলে এই সূত্রটা আমাকে মানে এই সূত্র থেকে আলফার মানটা বের করতে হতো। কি বললাম বুঝতে পারলে? জিরো বেরিয়ে গেল, তাই আমাকে এটা আর করতে হলো না। যদি জিরো না আসতো কি করতে, পি ডট কিউ বের করতে, পি এর ভ্যালু আলাদা করে বের করা আছে, কিউ এর ভ্যালু আলাদা করে বের করা আছে, এখান থেকে আলফার ভ্যালু বের করতে। বোঝা গেছে? তো এইভাবে তুমি অঙ্কগুলো করতে পারো। চলো নেক্সট কি বলছে, দ্য ম্যাগনিটিউড অফ ভেক্টরস এ ভেক্টর বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর আর রেসপেক্টিভলি 12, 5, 13। আমাকে বলেছে এ ভেক্টর যার ম্যাগনিটিউড কত 12, বি ভেক্টর যার ম্যাগনিটিউড কত 5, ইজ ইকুয়াল টু হচ্ছে সি ভেক্টর যার ম্যাগনিটিউড কত 13। বলেছে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ইজ, আমি এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার হয়, এটা আমি জানি। তার মানে এইখান থেকে দেখতে পাচ্ছি, লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার হবে। কোথাও না কোথাও এটা আমার পিথাগোরাস ল হচ্ছে। আর তুমি যদি ধরে নাও তাহলে আমি এখান থেকে ইজিলি বলতে পারি এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা π/2 হবে। এটা তো আমি বুঝতে পারছি π/2 হবে। এবারে তুমি যদি বলো না আমি স্যার সূত্র লাগিয়েই করতে চাই, তাহলে করো।
যদি a ভেক্টর প্লাস b ভেক্টর ইজ ইকুয়াল টু c ভেক্টর যদি হয়, যদি a ভেক্টর প্লাস b ভেক্টর ইজ ইকুয়াল টু c ভেক্টর যদি হয়, তাহলে এখানে লিখতে পারি c স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b ইন্টু cos থিটা। তুমি যদি এই দুটো ইকুয়েশনকে যদি তুলনা করো, এই দুটো ইকুয়েশনকে যদি তুলনা করো, তাহলে এইখান থেকে দেখতে পাবে এই দুটো ইকুয়েশনকে যদি, এটাকে যদি 1 নাম্বার ইকুয়েশন দাও, এটাকে যদি 2 নাম্বার ইকুয়েশন দাও, তুমি দেখতে পাচ্ছ যে 2ab cos থিটা ইকুয়ালস টু 0 আসছে। 2ab cos থিটা ইকুয়ালস টু 0 আসছে। তাহলে cos থিটা ইকুয়ালস টু 0 আসছে। তাহলে থিটা ইকুয়ালস টু π/2 আসছে। এইখান থেকেও করতে পারো। তো আমি জাস্ট দেখেই যেহেতু বুঝতে পারছি, তাই জন্য আমি আর করে দেখবো না, মুখামুখি আমার এমনি হয়ে যাবে। বোঝা গেছে? চলো নেক্সট। বলছে ভেক্টর পি কিউ এন্ড আর হ্যাভ ম্যাগনিটিউড 5, 12, 13, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর। আমাকে এখানে কি বলেছে? আমাকে বলেছে যে কিউ এন্ড আর এর মধ্যে অ্যাঙ্গেলটা কত, কিউ এন্ড আর এর মধ্যে অ্যাঙ্গেলটা কত। দেখো পি ভেক্টর যার ম্যাগনিটিউড কত 5, কিউ ভেক্টর যার ম্যাগনিটিউড কত 12, ইজ ইকুয়াল টু হচ্ছে আর ভেক্টর যার ম্যাগনিটিউড কত 13। আর এইখান থেকে আমি দেখে বুঝতে পারছি যে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার হচ্ছে। তাহলে এইখান থেকে আমার বোঝা যাচ্ছে যে পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে আমার পি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু কিউ ভেক্টর, তাই না? কারণ থিটার হলো 90 ডিগ্রি, এখানে এটা বুঝতে পারলাম আমি। এবারে আমি যদি এখন ডায়াগ্রামটা যদি ড্র করি, এটা হচ্ছে আমার পি ভেক্টর, এটা হচ্ছে আমার কিউ ভেক্টর, আর এটা হচ্ছে আমার আর ভেক্টর, এটা হচ্ছে আমার পি ভেক্টর যার ম্যাগনিটিউড হচ্ছে 5, এটা হচ্ছে আমার কিউ ভেক্টর যার ম্যাগনিটিউড হচ্ছে 12, আর এটা হচ্ছে আমার আর ভেক্টর যার ম্যাগনিটিউড 13। এবারে আমি চাইছি কিউ আর আর এর মধ্যে অ্যাঙ্গেল। এটা হচ্ছে আমার কিউ ভেক্টর, এটা হচ্ছে আমার পি ভেক্টর, কিউ এর ম্যাগনিটিউড কত 12, তাহলে এটা হয়ে গেল আমার 12, আর এর ম্যাগনিটিউড কত 13, তাহলে এটা হয়ে গেল আমার 13। আমার আর আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল চাইছি, মানে এই অ্যাঙ্গেল থিটা আমি চাইছি। তুমি এই ট্রায়াঙ্গেলটা দেখো, দিস প্লাস দিস ইকুয়ালস টু দিস, আর আমি এই অ্যাঙ্গেলটা চাইছি কারণ কিউ আর আর এর মধ্যে অ্যাঙ্গেল চাইছি। তাহলে এটা হয়ে গেছে হাইপোটেনাস, এটা হয়ে গেছে বেস। তাহলে cos থিটা ইকুয়ালস টু কি পাচ্ছি, cos থিটা ইকুয়ালস টু বেস বাই হাইপোটেনাস, মানে 12/13। তাহলে এইখান থেকে দেখে বুঝতে পারছি থিটা ইকুয়ালস টু cos ইনভার্স 12/13। থিটা ইকুয়ালস টু cos ইনভার্স 12/13। বোঝা গেছে? এখন cos ইনভার্স 12/13 কোথায় আছে? এই যে এটা। তাহলে অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট, এ ভেক্টর পারপেন্ডিকুলার টু দিস মে বি, কি হবে? পারপেন্ডিকুলার চেয়েছে আমাকে, এইখানে পারপেন্ডিকুলার চেয়েছে।
পারপেন্ডিকুলার চাইছে মানে এর সঙ্গে এই চারটের মধ্যে যে কোনো একটা অপশনের ডট প্রোডাক্ট আমাকে 0 করতে হবে। তাই জন্য এটা আমি এখন করাচ্ছি না, করালাম যেহেতু, তাই এটা হোমওয়ার্ক করবে। আমি নেক্সট ভিডিওতে করিয়ে দেবো। The resultant of A and B is perpendicular to A. What is the angle between A and B? এটাও হোমওয়ার্ক করবে, চেষ্টা করে আসো, ঠিক আছে? তারপরে নেক্সট ভিডিওতে আমি করাবো, চিন্তা করার দরকার নেই। যেহেতু একই ধরনের অঙ্ক, চেষ্টা করো। What is the component of এত along এত? যেহেতু এই চারটে অপশনই ভেক্টর কম্পোনেন্টে রয়েছে, তাহলে একটু আগে করলাম না যে A ভেক্টর ডট বি ক্যাপ ইন্টু বি ক্যাপ, এটাই তো হচ্ছে কম্পোনেন্ট অফ এ অ্যালং বি ইন ভেক্টর ফর্ম। এটাই মাত্র করলাম না? তো তুমি এটাকে এ ভেক্টর ধরবে, এটাকে বি ভেক্টর ধরবে, দিয়ে কাজ করবে। করতে পারলে ভালো, না হলে নেক্সট ভিডিওতে আমি করাবো, হোমওয়ার্ক রইলো। যেহেতু সেম টাইপের কোয়েশ্চেন বলছে অ্যাঙ্গেল বিটুইন এত অ্যান্ড এত, এটাকে এ ভেক্টর ধরো, এটাকে বি ভেক্টর ধরো, দি এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু এ বি কস থিটা। তাহলে কস থিটা এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি। তাহলে এ ডট বি বের করতে পারবে, এর ভ্যালু জানো, বি এর ভ্যালু জানো, থিটার ভ্যালু বের করবে এখান থেকে। তাহলে এটাও হোমওয়ার্ক রইলো। নেক্সট, এত ভেক্টর বি এনি ভেক্টর, let এত ভেক্টর বি এনি ভেক্টর, another vector b which is normal to a, মানে এটাও পারপেন্ডিকুলার এর কেস, এটাও আমার পারপেন্ডিকুলার এর কেস। তাহলে এই ভেক্টরের সঙ্গে এই এতগুলো যে ভেক্টর রয়েছে তার যে কোনো একটা ডট প্রোডাক্ট 0 হবে, অর্থাৎ আমাকে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0 করতে হবে। এই যে নর্মাল কথাটা এখানে আছে না, এই যে নর্মাল কথাটা এখানে আছে, নর্মাল মানেই হচ্ছে পারপেন্ডিকুলার মানেই হচ্ছে নর্মাল, ঠিক আছে? তাহলে যেহেতু নর্মাল বলেছে, তাহলে এ ভেক্টরের সঙ্গে এই চারটের মধ্যে যে কোনো একটা অপশনের ডট প্রোডাক্ট আমার 0 আসবে, সেটাই হবে আমার অ্যান্সার, ঠিক আছে? চলো, তাহলে এটাও আপাতত হোমওয়ার্ক রইলো, নেক্সট ভিডিওতে করাবো, চিন্তা করার দরকার নেই। বলছে ইফ এ ভেক্টর এত ইজ পারপেন্ডিকুলার টু দা ভেক্টর এত, দেন ভ্যালু অফ আলফা। আবার বলেছে পারপেন্ডিকুলার, তার মানে এই ভেক্টরের সঙ্গে এই ভেক্টরের ডট প্রোডাক্টটা 0 করবে, দিয়ে একটা ইকুয়েশন পাবে, সেখান থেকে আলফার ভ্যালুটা বের করতে পারবে, ঠিক আছে? এটার সঙ্গে এটার ডটটা 0 করতে হবে, দিয়ে আলফার ভ্যালু তুমি এখান থেকে পেয়ে যাবে। তো এটাও হোমওয়ার্ক রইলো। আচ্ছা, ঠিক আছে, এটা হবে না, ক্রস প্রোডাক্টের অঙ্ক। তাহলে এত দূর হোমওয়ার্ক রইলো, এটা এত দূর পর্যন্ত হোমওয়ার্ক রইলো, করে আনবে। আজকে ভেক্টর প্রোডাক্ট করানো না, আর করাবো না, কারণ অলরেডি বড় হয়ে গেছে ভিডিওটা। তো আজকে ডট প্রোডাক্ট শুধু শিখলাম, নেক্সট ভিডিওতে ক্রস প্রোডাক্ট শিখবো। কিন্তু হ্যাঁ, বারবার ধরে বলছি, এতগুলো হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্কগুলো করে আনবে। 4-5টা হোমওয়ার্ক আমি দিয়েছি, হোমওয়ার্কগুলো বাড়িতে করে আনবে, ঠিক আছে? চলো, আজকে ডট প্রোডাক্ট হয়ে গেল, আর একটা ভিডিও হবে ক্রস প্রোডাক্টের, তাহলেই তোমাদের ভেক্টর কিন্তু শেষ হয়ে যাবে। চলো, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি।